হ্যালো ভিউয়ার্স, সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। তো আমাকেই অনেকে ইনবক্সে বলছিল যে দাদা তুমি একটা কাজ করো, তুমি জেআরবিটির যে পরীক্ষা আসতে চলেছে, জেআরবিটি 2 যাকে বলা হয়, সেই পরীক্ষার রিলেটেড সিলেবাস নিয়ে একটি ভিডিও করো, তাহলে আমাদের সুবিধা হবে। তার জন্য আমি আজকে তোমাদের এই সিলেবাস সম্পর্কিত একটি গ্রুপ সির আজকে সামনের দিন গ্রুপ ডি সম্পর্কেও বলবো, এবং তৎসঙ্গে তোমাদের কিছু সাজেশন, কিছু টপিক নিয়ে ক্লাসও করব আমি আমার এই চ্যানেলের মাধ্যমে। তোমরা শুধু সাথে থেকো এবং আশা করি আমার ক্লাসগুলি তোমাদের উপকার হবে। তো যাই হোক, আমি তোমাদের গ্রুপ সির সিলেবাস সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। যারা যারা গ্রুপ সি অলরেডি দিয়েছো তারা তো জানোই সিলেবাস, তারপরেও তোমাদের যেগুলি বলবো, যে কী কী তোমরা পড়বে, সেম আসবে, সেমভাবেই হবে, যেহেতু গ্রুপ জিআরবিটির আন্ডারেই হচ্ছে, পরীক্ষার প্রসেসটাও সেম হবে। তো তোমরা অনেকেই দেখেছো, যেমন পেসিস থাকবে প্রথমত 40 মার্কের পরীক্ষা, আর টোটাল পেপার 1 পেপার 2 থাকবে, যেটা 70 মার্কের পেপার 1 এবং পেপার 2তে 100 মার্ক। তো টোটাল কত হলো? 170 মার্কের। তার সাথে 30 মার্ক বাকি রয়েছে, যেটা ইন্টারভিউ হবে। তো প্রথমে পেসিস থাকবে, পেসিস থেকে বিভিন্ন প্রশ্ন তোমরা করতে পারবে, এবং পেসিসটা কিন্তু খুব ইজি ভেবো না। এই পেসিস নিয়ে আমি ক্লাস করব, খুব ইজি ভেবো না। এগুলি কিন্তু একটু টাফ থাকবে, যেহেতু গ্রুপ সি ব্যাপার, গ্রুপ ডি হলো একটা আলাদা ব্যাপার। এবং তার সঙ্গে আমাদের কিছু গ্রামার সম্পর্কেও ধারণা থাকতে হবে, এই গ্রামার সম্পর্কেও ক্লাস করাবো আমি। গ্যাপ ফিলিং, শূন্যস্থান পূরণ থাকবে। যেমন কিসের উপর থাকবে? প্রিপোজিশন, আর্টিকেল, টেন্স, ফর্মস অফ ভার্ব, এক্সেট্রা। এইসবের উপরে কিন্তু আমাদের যদি একটু ভালোভাবে গ্রামারগুলি যদি আমরা বুঝে নিই, তাহলে কিন্তু আমাদের উপকার হবে গ্যাপ ফিলিংগুলি করতে। তো সামনের দিন আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স, ফর্ম অফ ভার্বস, সেই বিষয়ে আমরা আলোচনা করব, তাহলে তোমরা বুঝতে পারবে বিষয়গুলো। যারা জানো তো জানো, আর যারা জানো না তাদের উপকার হবে। তারপরে বিভিন্ন সেন্টেন্স ট্রান্সফরমেশন, যে সেন্টেন্সগুলি আছে, যেমন এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, তারপরে অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, তারপরে এই ভয়েস চেঞ্জ, এইগুলি যে আছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সেইগুলিও তোমাদের জানতে হবে। সেগুলি তোমরা কীভাবে এসেছো জানো, যে প্রশ্ন থাকবে এবং 4টি অপশন থাকবে, তার মধ্যে সঠিক উত্তর দেওয়া থাকবে একটা। অবশ্যই সবগুলি অপশনের মাধ্যমেই থাকবে, তারপরেও যদি সঠিক আনসার আমরা না জানি, তাহলে তো ফালতু আনসার করে লাভ নেই, বা আনসার করে কোনো কাজ হবে না। আর তারপরে নেরেশন চেঞ্জ, যেটা আমরা জানি, যেমন ডাইরেক্ট, ইনডাইরেক্ট, সেগুলি বিষয়ে আলোচনা করব। এডিটিং, যেমন আর্টিকেলের উপর থাকবে এডিটিং, মডেলের উপর থাকবে মডেল অফ ভার্ব, তারপর প্রিপোজিশন, এইগুলি তোমাদের জানতে হবে। এরর ফাইন্ডিং, ভয়েস চেঞ্জ, সেন্টোনিম, অ্যান্টোনিম মানে সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ, রিঅ্যারেঞ্জ, এগুলি কিন্তু থাকবে আমাদের গ্রুপ সির সিলেবাসে। তারপরে জব ওরিয়েন্টেড যে কোয়েকশনগুলি, মানে জব রিলেটেড কোয়েকশনগুলি, এইগুলি নিয়ে আলোচনা করব আমরা। কি কি কাজ, কি কি দায়িত্ব, সবগুলি নিয়েই কিন্তু আমরা আলোচনা করব পরবর্তীতে ধাপে ধাপে। তারপরে আমরা যাব পেপার 2তে, ম্যাটার অফ কমন এক্সপিরিয়েন্স অ্যান্ড কারেন্ট ইভেন্টস অ্যান্ড প্রবলেম উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড। মানে আমাদের ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডের সম্পর্কে যে তৎক্ষণিক বিষয়গুলি হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার যদি আমরা বলি, সেইগুলিও জানতে হবে। হেল্পিং দ্য ডেভেলপমেন্ট অফ, ঠিক আছে, মানে এক কথা মনে রাখতে হবে, যে আমাদের কিন্তু শুধুমাত্র ত্রিপুরার পড়লে হবে না গ্রুপ সির জন্য, আমাদের কিন্তু ইন্ডিয়া, ওয়ার্ল্ড সব কিছুই পড়তে হবে, না হলে কিন্তু হবে না। এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলতে পলিটিক্যাল, তো পলিটিক্যাল সায়েন্সের বিষয় আমাদের জানতে হবে। 6 to 8-এর যে সিলেবাস আছে সেইগুলি আমাদের জানতে হবে। তারপরে এক্সট্রা কিছু পড়তে হবে, যে সিলেবাসের মধ্যে থেকে আসবে তা নয়, কিছু বাইরের থেকেও আসতে পারে, যেমন 9-10-এর সিলেবাস থেকেও আসতে পারে, আসে, এগুলি কিন্তু আসে। তো তার জন্য আমাদের একটু ভালোভাবে প্রিপারেশন নিতে হবে কিন্তু, যেহেতু এটা মাধ্যমিক পাশের একটা চাকরি, তার জন্য কিন্তু আমাদের মাধ্যমিক লেভেল অবধি কিন্তু আমাদের একটু যদি ভালোভাবে আমরা প্রিপারেশন নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। তো এইগুলি বিষয় আমাদের সিলেবাসে রয়েছে। তার সাথে তো 30 মার্কের আমাদের, তোমরা জানোই, ইন্টারভিউ হবে। ইন্টারভিউ কিসের ভিত্তিতে হবে তোমরা অবশ্যই জানো। সেই ইন্টারভিউ নিয়েও আমি আলোচনা করব, আমি ক্লাস করব, এবং তোমাদের সাথে ভয়েসের মাধ্যমেও আমি ইন্টারভিউগুলি প্রশ্ন করব, তোমরা উত্তর দেবে। এভাবে ভিডিও করার আমি চেষ্টা করব।
আস্তে, আস্তে। তো আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। তো আমাদের সময় হাতে খুব কম, আমাদের প্রিপারেশন নিতে হবে। কারণ আ আ জব তো সবসময় আসবে না, যাবে না। তার জন্য আমাদের প্রিপারেশনটা আগে থেকেই নিয়ে নিতে হবে। তারপরে আ আমি সামনের দিন গ্রুপ ডি সম্পর্কে আলোচনা করব, সিলেবাস নিয়ে। তারপরে আস্তে, আস্তে ক্লাস শুরু করব। তোমরা আশা করি ক্লাসগুলি জয়েন করবে। তো সিলেবাসের সাধারণ ধারণা তো আপনাদের জানালাম, তোমাদের জানালাম। কিন্তু পরবর্তীতে যদি কোনো বদল আসে বা কোনো কিছু এড হয়, সেটাও তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কিন্তু যতটুকু আমাদের কাছে খবর যে সিলেবাসটা কিন্তু সেইমই থাকবে। কিছু একটা মানে বেশি একটা কিছু চেঞ্জ হবে না, হলেও কিন্তু না হওয়ার চান্সটাই বেশি। কারণ সেম বোর্ড এবং সেম প্যাটার্নই কিন্তু তোমাদের গ্রুপ সির জেআরবিটি যেটা 2 আসতে চলেছে সেটার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এবং আশা করি খুব শিগগিরই সেটা ঘোষণা হতে যাচ্ছে। তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করো এবং ক্লাসগুলি জয়েন করো আমার। আর অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যেন আমার ক্লাসগুলি মিস না হয়। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। তোমাদের সুবিধার্থে আমি আবারও সিলেবাসটা একটু আস্তে, আস্তে করে দেখানোর চেষ্টা করছি। তোমরা পজ করে দেখে নিতে পারো তোমরা পুরো সিলেবাসটা। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে এবং সবাইকে ভালো রাখবে। ধন্যবাদ।